আপনারা কি জানেন কিভাবে ব্রাশিং করতে হয় আর ব্রাশিং করার প্রপার টেকনিক্সগুলি কি কি? নমস্কার, আমি ডক্টর অনির্বাণ ঘোষ। আজকে আমরা শিখব কিভাবে ব্রাশ করতে হয়। ব্রাশ করার টেকনিক্সটা হলো, আমরা উপরে যে দাঁতগুলি ব্রাশ করব তার জন্য ব্রাশটাকে সবসময় উপরের দাঁতের দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে, গামস টুয়ার্ডস গামসের দিকে। তারপর এটাকে আমরা আস্তে আস্তে সার্কুলিং মোশনে ব্রাশ করব। সেম এই দিকেও করব, এই দিকেও করব। তো অনেকে ব্রাশ এরকম ভাবে করে থাকে অ্যাগ্রেসিভলি। এটা কখনোই করবেন না, কারণ অ্যাগ্রেসিভলি বা বেশি প্রেসার দিয়ে যদি ব্রাশ করা হয় তাহলে কি হয়, ফার্স্ট তো আমাদের ব্রাশের যে ব্রেসেলস গুলো আছে ওইগুলো স্প্লিট হয়ে যায়। সেকেন্ডারি, আমাদের দাঁতে এই যে গাম লাইনগুলি আছে, এই যে সারফেসটা, এই সারফেসটা ক্ষয় হয়ে যায়, যা ফিউচারে সেন্সিটিভিটির কারণ হয়ে থাকে। এবং ওটা তাদেরই হয় যারা অ্যাগ্রেসিভলি ব্রাশ ইউজ করেন এবং যারা হার্ড ব্রাশ ইউজ করেন। তার জন্য আমি বলবো যে অলওয়েজ ইউজ সফট ব্রাশেস। এবং আরেকটা জিনিস জানতে হবে, শুধু বাইরের দিকে ব্রাশ করলেই হবে না, দাঁতের বিভিন্ন সারফেসেস আছে, যেন এটা বাইরের সারফেস এবং ভিতরের সারফেস, তারপরে ওক্লুসাল সারফেস। তো আমাদেরকে সবকটা সারফেসেই ব্রাশ করতে হবে। প্রথমে বুঝতে হবে আমি কোন কোন সারফেসটা করব। আরেকটা কথা, অনেকে আছে আমরা একটা ব্রাশ কিনে নেওয়ার পর অনেক দিন ধরে ইউজ করি না, এটা করবেন না। অ্যাকর্ডিং টু আমাদের অ্যাসোসিয়েশন, এভরি 3 মান্থস চেঞ্জ করতে হয়, প্রতিদিন দুবেলা ব্রাশ করতে হয়।